বিয়ে তো কালে টাকা জমাইতে জমাইতে অনেক টাকা করছি, বাপ মার সংসারে কম বেশি দিছি, টাকা পয়সা রাখছি, তারপর এমন করতে করতে অনেক টাকা জমাইছি। যাকে দাঁড়াইছে আমাদের টাকার ব্যাপারে ডাকরাইছি, আমাদের 4 লাখ টাকা। হ্যাঁ, ওই সালাউদ্দিনে দিছি গার্মেন্টস করে ওই জায়গায় টাকা জমাইতে জমাইতে অনেক টাকা জমাইছি, তারপর ক্যাশ টাকা তুইছি, 4 লাখ টাকা তুইছি। তারপর আমাদের দেওয়ার কথা কিছু দেয় না, এখনো বর্তমানে জেলে আছে। পরার বাড়ি গাড়ি দিতে চায় না দেখে বাড়ি গাড়ি দোকানপাট সব আটকাইছি, তারপর ওরা আমাদের কথা মানে না। এককালীনে রাখছিলাম, এককালীনে, আর এমনি সমিতি হিসাবে টাকা রাখছিলাম। একটায় 30,000 রাখছি, 1,30,000 রাখছি, আর একটা হচ্ছে 95,000 টাকা, আর একটা 2,000, আর একটা 2,000, আর একটা 1,000 করে এই টাকা রাখছি। আমি ছোটবেলা থেকে চাকরি করছি গার্মেন্টসে, টাকা জমাইতে জমাইতে হ্যাঁ অনেক কষ্টের টাকা। না পারলে তো আপনাদের কাছে আসছি, এখন আপনারা একটা সমাধানের মধ্যে আসেন আমাদের টাকা দেওয়ার জন্য, এই জন্য আপনাকে এই জায়গায় আসছি আমরা। এটা 20-25 বছরের আগের টাকা। হ্যাঁ অনেক টাকা গার্মেন্টস করছি, আর আস্তে আস্তে টাকা দিয়েছে। জামাইও জানে না, অজান্তেও টাকা পয়সা রাখছি, এখন জামাই জানছে, পর অনেক কথা কইতে আছে, আগে তো জামাই জানে নাই, না কোনো আশ্রয় দেয় নাই, না কোনো কথা বলে নাই, এ কথা বলে নাই, খালি হেরা কোনো মানেই না আমাদের কথা। তারপর বর্তমানে এখন জেলে আছে। হ্যাঁ জেলে আছে, অফিস বন্ধ না, আজকে আমি আন্দোলন করতে আসেছি, আজকে আমার অফিস খোলা। পাই না, আপনাদের কাছে আশ্রয় নিতে আছে, আপনারা যা বলেন তাই আমাদের টাকা করে দিবেন, এই জন্য আপনাদের দ্বারা আমাদের দাবি। আমার এক ছেলে সামনে দাঁড়াই রয়েছে। হ্যাঁ এক ছেলে শুধু। হ্যাঁ ছেলের ভবিষ্যতের লাগে না জানাইয়া, অজানাতে স্বামীকে না জানাইয়া টাকাটা জমাইছিলাম। এখন জামাই আগে জানতো না, এখন জামাই জানতে পারছে, শুধু ছেলের ভবিষ্যতের যোগ্য গোপনে রাখছি। এক ছেলে আমাদের 18 দিন যাবত মাঠে আছে, আমাদের পাশে কেউ দাঁড়ায় না। আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে চাই আমাদের কোনো সমাধান হোক। আমরা এটাই যে আমাদের মহানন্দ ডক্টর ইউনূসের কাছে সমাধান চাই আমরা এটার। উনি বলে জেলে আছে, ওনাকে জেল থেকে বের করে আমাদের এই টাকার, আমাদের কষ্টের শ্রমিকদের টাকার ব্যবস্থা করে দেবো। আমরা এটা চাই সবার কাছে, ছাত্র সমাজ, ডক্টর ইউনূস স্যারের কাছে, সবার কাছে আমরা এটা সমাধান চাই। আমরা বিগত 18 দিন না খাই বৃষ্টিতে ভিজা, এই জন্য চাই যে গার্মেন্টস কর্মীর বাসা বাড়ির কাজের টাকা, ভিক্ষাওয়ালার টাকা আমরা সবার কাছে আবেদন করছি, আমাদের জন্য যেন সবাই পাশে দাঁড়ায়, সবার সহযোগিতা কামনা করছি। আমাদের সবার সরকারের কাছে একটা রিকোয়েস্ট, সবাই যেন আমাদের পাশে দাঁড়ায়। আমরা সবার